শীতের ছুটিতে ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো। শীতকালের এই মেঠো রোদ গায়ে মেখে ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই এই জায়গাটা এনজয় করবেই করবে। কলকাতার খুব কাছেই অবস্থিত এই ইকো পার্ক বলে জায়গাটি আমার খুব পছন্দের তালিকার মধ্যেই পড়ে। সারাটা দিন তোমরা দেদার চুটিয়ে মজা করতে পারবে। আর বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো একটা জায়গা। খেলে ধুলে দৌড়ে ঝাঁপিয়ে তারা সারা দিন মজা করতে পারে। খোলামেলা জায়গার বড় অভাব আমাদের। বাচ্চাদের খেলার জায়গাও অনেক কমে গেছে, তাই এই জায়গাটা আমার কাছে বরাবরই বড্ড প্রিয়। শীতকালে আমরা বেশ কিছুদিন আগেই গিয়েছিলাম ঘুরতে ইকো পার্ক। আর আমার ছেলে শুয়ে লুটোপুটি খেয়ে একদম গড়াগড়ি খেয়ে মজা করে বেড়াচ্ছে। দেখো ওখানে কুকুরগুলো এমন ছোটাছুটি করছিল, আমার তো ভয়ই লেগে গিয়েছিল। আর ওখানে যারা বসেছিল তারাও সবাই ভয় পেয়ে গিয়েছিল। সন্ধ্যের ঠিক আগেই আমরা সোলার ডোম দেখার জন্য চলে গিয়েছিলাম। বাট ভেতরে যে রোবটটি দেখার বেশি আকর্ষণ ছিল, ওটা একটু মেনটেনেন্সের কাজ চলছিল। আর পার হেড কিন্তু এখানে 200 টাকা করে পড়বে। আমি যেটুকু শুনলাম বাচ্চাদের জন্য কিন্তু এখানে পার হেড 200 টাকায়। বাট রোবটটার আকর্ষণ দেখা যেহেতু মিটে গিয়েছিল, তাই আর আমরা ভেতরে ঢুকলাম না। সন্ধ্যের সময় এত সুন্দর করে 4-5টা লাইট জ্বালিয়েছিল, আর ফোয়ারাগুলো প্রত্যেকটা লাইট চেঞ্জ হচ্ছিল, মিউজিকও বাজছিল। তাই আমাদের এত এত ভালো লেগেছে। আরো অনেক কিছুই আমরা দেখেছি, বাট এখানে সবটা তোমাদের দেখিয়ে উঠতে পারলাম না। ইকো পার্ক কিন্তু তোমরা সবাই একবার গিয়েছো, আর যারা যাওনি তারা একবার ঘুরে এসো। আজকের মতো টাটা।